আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি কারারচর, যে একটা স্কুল, মানে কারারচরে একটা হাই স্কুল আর কি নাম করা। তো এই স্কুলের সামনে আছি। তো আপনাদেরকে আজকে কিছু যে ঢাকা সিলেট হাইওয়ের যে উন্নয়ন প্রকল্প এটা আপনাদেরকে দেখাবো। বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম আমার চ্যানেলে, তো এখন আরও ডেভেলপ হয়েছে, ওইটা আপনাদেরকে দেখাতে চাইতেছি। তো চলুন আমার সাথে। এই মুহূর্তে আছি কারারচর মোহাম্মদ তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়। তো এই স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। হাই স্কুলের ঠিক সাথে একটা আছে হচ্ছে যেটা হচ্ছে মানে দৃষ্টি প্রতিবন্ধী তাদের একটা স্কুল। তো এখান থেকে আমি আজকে আমার ব্লগটা শুরু করতে চাচ্ছি। তো এটা হচ্ছে সেই স্কুল। আর এই স্কুলটি অবস্থিত ঢাকা সিলেট হাইওয়ের ঠিক পাশে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট হাইওয়ের গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে এই মানে এই স্কুলে আসার রাস্তা। এই তো রাস্তা। তো আমি আপনাদেরকে এখন ঢাকা সিলেট হাইওয়ের দিকে নিয়ে যাব, তো চলুন আমার সাথে। তো আমি এখন যাচ্ছি ঢাকা সিলেট হাইওয়েতে। এটা হচ্ছে এই কারারচর যে হাই স্কুল, এই হাই স্কুল থেকে মেইন রোডে অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়েতে ওঠার রাস্তা। দর্শক, চলে এলাম হাইওয়েতে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন হাইওয়েতে আছি। আর এই কারারচর এলাকাটা হচ্ছে একটি শিল্প এলাকা। সামনে হচ্ছে যে বিসিক জোন। এই কারারচর থেকে শুরু করে ইটাখলা পর্যন্ত পুরোটাই কিন্তু আপনার শিল্প কলকারখানায় পরিপূর্ণ। আপনি এতটুকু এদিক দিয়ে যত দূর যাবেন পুরোটাই কিন্তু শিল্প কলকারখানা দিয়ে পরিপূর্ণ। তো সেটা আসলে দেখাতে চাচ্ছি না। এই যে ঢাকা সিলেট হাইওয়ের যে লাস্ট গত আপডেট আপনাদেরকে যতটুকু জানাইলাম, এরপরে আসলে কতটুকু আপডেট হয়েছে সেটাই আপনাদেরকে জানাতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে মাটি মাটি ভরাট করা আছে, এখানে মাটি ফালানো হয়েছে। আমরা ওই পাশে যতটুকু দেখবো শুধু মানে মাটি ফালানো হয়েছে। আবার এই সাইডেও কিন্তু ফেলা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এদিক দিয়ে হচ্ছে রাস্তা যখন আপনার হচ্ছে বাড়ানো হবে তখন এই মাটিগুলা সমান করবে আর কি। আমি একটু রাস্তার ওই পাশে যাব আপনাদেরকে নিয়ে। দর্শক, চলে এলাম রাস্তার এপারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ কোটি টাকার মাটি ফেলা হয়েছে। আর সামনে একটা ব্রিজ আছে। যারা নরসিংদীতে থাকেন বা এই কারারচর বা ভেলানগরের দিকে থাকেন তারা অবশ্যই চিনে যে ভেলানগরের সামনে একটা ব্রিজ আছে ঢাকা বাস স্ট্যান্ডের। ওই ব্রিজটা এখন নির্মাণ করা হচ্ছে। যেহেতু মানে ব্রিজটা রোডের মাঝেই পড়ছে, ব্রিজটা ভেঙে ফেলা হবে, যার কারণে একটা বাইপাস রোড করা হয়েছে। সেটা আপনাদেরকে দেখাবো একটু সামনে গিয়ে। তো তার আগে আপনাদেরকে এখানে একটু দেখাই, মানে যত ধরনের ব্রিজ বা কালভার্ট আছে সবগুলো আসলে নির্মাণ করা হয়েছে। এগুলোর মধ্যে কাজ করা হয়েছে যখন ব্রিজের কাজ ধরবে যেন তাদের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ব্রিজের কারণে কিন্তু মানুষের যানবাহনে চলাচল একটু প্রবলেম হয়ে যায়। তার কারণে রাস্তায় কাজ ধরার আগে এই যে ব্রিজে কাজ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছু করে রাখছে, এখন শুধু মানে রাস্তা বাইপাস করে এদিক দিয়ে নিয়ে যাবে, মানে যাতে মানুষের যান চলাচলে বা মানুষের চলাচলে কোনো ধরনের প্রবলেম ফেস না করতে হয়। তো
দর্শক, আমরা যদি একটু এখানে যে ব্রিজটা হবে এই ব্রিজ সম্পর্কে একটু জানতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি সাইনবোর্ড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাইনবোর্ডটাতে লেখা আছে কালভার্ট টাইপ 1 ভেন্ট। তারপর কালভার্টের যে সাইজ, এই সাইজটা আসলে বলা হয়েছে যে লেফট সাইডে কতটুকু করা হয়েছে এবং রাইট সাইডে কতটুকু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে চেঞ্জ মানে কতটুকু চেঞ্জ, তো মানে সব প্রথমে আসলে একটা এস্টিমেট করা হয়েছিল যে এই রাস্তা আসলে দুই পাশে কতটুকু বাড়বে। তো এই যে প্ল্যানটা করা হয়েছিল, এই প্ল্যানের পরে কিন্তু আবার তাদের প্ল্যানটা আবার চেঞ্জ হয়েছিল। তো যেহেতু চেঞ্জ হয়েছে যার কারণে এখানে নিচে আবার লেখা হয়েছে যে কতটুকু মানে আসলে চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা সামনের দিকে যাব। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এই ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনের প্রজেক্টের বিষয়ে কিছু তথ্য দেই। সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 256 কিলোমিটারে শেষ হওয়ার কথা। তো মূল সড়কের উভয় পাশে মানে এটা হচ্ছে মূল সড়ক। তো এই মূল সড়কের দুই পাশেই কিন্তু হচ্ছে আপনার হবে মানে বাড়ানো হবে আর কি। তো এই মূল সড়কের দুই পাশে হচ্ছে ধীরগতি যে যান চলাচলের জন্য, যেমন রিক্সা, তারপরে হচ্ছে মোটর সাইকেল বা ভ্যান, এগুলা ঠিক আছে। তো এইগুলা যে চলাচলের জন্য 5.5 মিটার মানে প্রশস্ত করা হবে দুই সাইডে। আর হচ্ছে তো পুরা যেই বলে রাস্তা আছে, পুরা রাস্তার মধ্যে আপনার টোটাল 66টা সেতু আর 305টা হচ্ছে কালভার্ট। এমন যে আপনাদেরকে যেটা দেখাইলাম, এমন ছোট ছোট কালভার্ট আছে 305টা। আর বড় বড় যে সেতু, এই বড় সেতুগুলো হচ্ছে 66টা। আর টোটাল হবে 7টা ফ্লাইওভার আর হচ্ছে ওভারপাস। তো ফ্লাইওভার আপনাদেরকে যেটা আমি দেখাইছিলাম গত ভিডিওগুলোতে ভেলানগরে, তো এই টাইপের হচ্ছে আপনার 7টা ফ্লাইওভার হবে আর হচ্ছে ওভারপাস হবে। আর কালভার্ট যেগুলো, এগুলো তো দেখাইলাম। রাস্তার উপর দিয়ে কিন্তু হচ্ছে রেল লাইন যায়, ঠিক আছে। তো সেটার জন্য আবার 6টা রেল পাসও থাকবে, ঠিক আছে। নতুন করে 6টা রেল পাস তৈরি করা হবে। এর মধ্যে ঢাকা সিলেট অংশে 13টা প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ। তো আপনাদেরকে তথ্যটা দিলাম। তো এখন হচ্ছে এখান থেকে আমরা সামনে যাব আর সামনে গিয়ে দেখব যে কাজ এখন কতটুকু চলমান। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো এই যে রাস্তার পাশে অনেক বাড়িঘর দেখা যাইতেছে, এই যে দেখতে পাচ্ছেন। যে ওই রাস্তার ওই পাশেও কিছু দোকানপাট আছে। তো এখন কথা হচ্ছে যে এগুলো কি ভাঙা পড়বে কিনা। আমি যতটুকু খবর মানে পাইছি আর কি, এই বাড়িঘরগুলো ভাঙা পড়বে, কারণ রাস্তা যেহেতু আরও সামনের দিকে বর্ধিত করা হবে, যে আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে এই রাস্তা মানে এই ঘরগুলো কিন্তু ভেঙে ফেলা হবে। তো আমি এখন আছি মিলগেট বলে এই জায়গাটাকে মিলগেটের সামনে। আর এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা নির্মাণ করার জন্য কত বড় বড় যন্ত্রপাতি গাড়ি নিয়ে আসা হয়েছে। তো আমরা সেখানে যাব এবং আপনাদেরকে কিছু অংশ দেখানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমি আছি একদম ঠিক সরাসরি মিলগেটের সামনে। ওই যে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, এখানে লেখা আছে শমশের জুট মিল। তো এটা হচ্ছে কারারচরের একটা জুট মিল। নরসিংদীতে কয়েকটা জুট মিল আছে, তো তার মাঝে এটা একটা জুট মিল যেটা আসলে ভেলানগরের সাথেই অবস্থিত। আর তারই সাথে একটা বৈশাখী মিল, যেটা হচ্ছে টেক্সটাইল মিল। এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা বড় বড় বিল্ডিং, এটা হচ্ছে টেক্সটাইল মিল। তো যেহেতু এখানে দুইটা একসাথে মিল আছে, তার কারণে এই জায়গাটির নাম হচ্ছে মিলগেট। তো মিলগেট বললে জায়গাটিকে অনেকে চিনে। তো আমার পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এখানে মাত্র আসরের আজান দিল। তো এখান থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
এই যে পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, এটা হচ্ছে কারারচর গ্রামের খাসমহল নামক এক এলাকার রাস্তা এটা। আর এই রাস্তাটির ঠিক পাশেই যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক বড় বড় মেশিন রাখা হয়েছে। তো এখানে হচ্ছে তাদের মেইন কাজ, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিমেন্ট দিয়ে ঢালাই বা যত ধরনের কাজ করে তারা সব কিছু কিন্তু এখান থেকে করে তারা গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো এখানে যেহেতু মানে নরসিংদীর মাঝে এটা হচ্ছে শিবপুর এবং শিবপুর থানা এবং নরসিংদী থানার একটি সংযোগস্থল। সামনের যে ব্রিজে কাজ হচ্ছে, ব্রিজের ওই পারে হচ্ছে নরসিংদী থানা শুরু, মানে নরসিংদী উপজেলা শুরু। আর ব্রিজের এই পাশে হচ্ছে শিবপুর উপজেলা। আমি এই মুহূর্তে আছি শিবপুর উপজেলায়। তো চলেন আমি আপনাদেরকে এখন যে নরসিংদী উপজেলা এবং শিবপুর উপজেলার যে সংযোগস্থলে কি কাজ হচ্ছে, সেটা মানে কাজ কতটুকু অগ্রসর সেটা আপনাদেরকে আমি দেখাবো। সেদিকে যাওয়ার আগে আপনাদেরকে এই রাস্তাটি ধরে একটু আপনাদের কাছে নিয়ে দেখাই তারা আসলে কিভাবে কি করছে। তো চলুন যাওয়া যাক। এই যে এখানে যে ফ্লাইওভার হবে, ফ্লাইওভারের নিচে যে একটা মানে সাপোর্ট দেওয়া হবে, এটা হচ্ছে সেই সাপোর্ট। এই মেশিন দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, মানে এই মেশিন দিয়ে উঠায়া তারপর হচ্ছে তৈরি করে আর কি। তো এইখানে একজন কাকা আছে, আমরা এই কাকার সাথে একটু কথা বলি। এই কাজ চলতেছে না, আমরা এই যে দেখাইতেছি আর কি। এখানে তো এতদিন যাবত তো থামা ছিল ব্রিজের কাজটা, এখন আবার নতুন করে শুরু হয়েছে। বিশাল বড় বড় মেশিনপত্র সব আনা হয়েছে। এই যেগুলো না, ও ওই ফ্লাইওভারে নাকি? ও ব্রিজের, আচ্ছা মানে ব্রিজের কাজ শুরু হবে আজকে থেকে। ও আচ্ছা 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 আচ্ছা, রাতের 11টা থেকে। কারণ এই ধরনের ভারী কাজ তো ওইভাবে সেফটি রেখা করতে হয়, কারণ দিনে যে পরিমাণই এটা তো সম্ভব না। কয়টা থেকে কয়টা পর্যন্ত বন্ধ থাকে রাস্তা? রাত্রে 11টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকে, মানে কোনো ধরনের যানবাহন চলাচল করে না। ও আচ্ছা আচ্ছা, একদম মাইকিং কি আজকে করছে? ও আচ্ছা আচ্ছা, গতকালকে করছে। কতদিন যাবত এখানে আছেন? দেড় মাস। তো আমরা একটু আপনাদেরকে সাথে নিয়ে সামনে যাই, দেখি সামনে কতটুকু কি করা হয়েছে। তো দর্শক, যে কাকার সাথে একটু কথা বললাম, এখানে যিনি হচ্ছে সিকিউরিটি গার্ড মানে দায়িত্বে আছেন, তো ওই কাকার সাথে একটু কথা বলছিলাম। তো কাকা বলল যে এখানে নাকি গতকালকেই এই রাস্তা দিয়ে হচ্ছে মাইকিং করে গেছে, যে আজকে থেকে যে এখানে যে সাপোর্টগুলো আছে, পিলারগুলো আছে দেখতে পাচ্ছেন, যে ওভারব্রিজের যেই পিলারগুলা, এগুলা হচ্ছে আজকে রাত থেকে লাগানো হবে। তো যেহেতু মানে এগুলা অনেক ভারী একটা সাইট বা ভারী কাজ, তো যার কারণে মানুষের নিরাপত্তার দিকটা বিবেচনা করতে হবে। সেজন্য ঢাকা সিলেট হাইওয়ে আজকে থেকে রাত 11টার পর থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে। কোনো ধরনের যানবাহন এই রাস্তা দিয়ে চলাফেরা করবে না। এটা হচ্ছে আজকে থেকে এই প্রক্রিয়া চলমান। তো যাই হোক, কাজ অনেক দ্রুতই তাহলে মানে সামনের দিকে আগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক পরবর্তীতে কতটুকু হয়, আর কতটুকু কি হইলো না হইলো সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখাই। মানে এই যে আমার
চলতে ফিরতে আমার আশেপাশে যত ধরনের মানে কার্যকলাপ বা কোনো একটা পরিবর্তন যদি হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটি সাপোর্ট পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহী হই। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে তখন বলছিলাম যে বৈশাখী স্পিনিং মিল, এই যে এটা হচ্ছে একটা মানে গার্মেন্টস মিল আর কি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের এখানে কাজ করা হয়। এখান থেকে আসলে যত ধরনের ভারী ভারী কাজ বা কাজের যে সকল প্রক্রিয়া এখানে করা হয়, এই যে এখানে লেখা আছে। আবার এটা হয়তো বা ডিবি বোর্ড, ইলেকট্রিক্যালের ডিবি বোর্ড যেটা। তো চলেন এই রাস্তাটি ধরে আপনাদের সাথে নিয়ে সামনের দিকে যাই এবং কতটুকু কাজ হয়েছে এবং কতটুকু চলতেছে এবং সামনে কতটুকু করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কত উঁচু উঁচু মেশিন দর্শক দেখতে পাচ্ছেন, মানে নিচে চাকা আর উপর থেকে এই মেশিনটা কিন্তু এই যে এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল আর কি এখানে। তো মানুষের আসলে কত বুদ্ধি, কত সাহস দেখেন। আমাকে যদি বলা হয় যে এই মেশিনটা আমি পরিচালনা করতে, আমি নিজে কিন্তু ভয় পাওয়া যাবো, চিন্তা করব। তো মানুষের মানে দিন যত এগোচ্ছে মানুষের চিন্তা শক্তি, মানুষের কাজের ধরন সব কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই দর্শক। বিকাল অনেকটা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আছি ভেলানগরের কাছে যেই হারিদুয়া নদী, এই নদীর ঠিক সাথে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানিগুলা, মানে বাংলাদেশের পানি যে এত দূষিত, নদীর পানিগুলো এই পানি দেখলে বোঝা যায়। তো যেহেতু সাইডে একটা মিল আছে, তো এই সব কিছুই কিন্তু সব কিছুর বর্জ্য কিন্তু এই পানিতে পড়ে আছে। যাই হোক, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, নরসিংদী থেকে মানে ওই সাইড থেকে ব্রিজের কাজটা কিন্তু ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা পিলার সহ করা হয়েছে এতটুকু পর্যন্ত, এবং এই সাইডে হচ্ছে যে এতটুকু পর্যন্ত। তো মাঝখানে যে নদীটা, এই নদীর উপর দিয়ে হচ্ছে এই যে বড় বড় আপনাদেরকে যেটা দেখাইছিলাম তখন খাম্বার মতো এগুলা লাগানো মানে বসানো হবে, ঠিক আছে। তো এই কাজগুলাই আসলে আজকে রাতে করা হবে। আর এই যেটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে যেটা হচ্ছে বর্তমান ব্রিজ, যেটার উপর দিয়ে এখন গাড়ি চলাফেরা করতেছে, সেই ব্রিজটা হচ্ছে এই ব্রিজ। আচ্ছা, আপনাদের ইন্টারেস্টিং যেটা মানে তখন বলছিলাম, এই যে নদীটা মাঝখানে যে একটা মানে অল্প করে যে একটা মানে নদীর ইয়াটা দেখতে পাচ্ছেন, এই নদীর ওই সাইডে হচ্ছে নরসিংদী থানা, আর এই যে নদীর এই সাইডে হচ্ছে শিবপুর থানা। তো দেখা মনে হইতেছে যে এক লাফে আমি শিবপুর থানা থেকে নরসিংদী থানায় চলে যাব। তো বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং লাগতেছে দর্শক। ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, তাই না? আসলে এখানে পানি দেওয়া হয়েছে যাতে মানে যে এত গাড়ি চলাচল করতেছে ধুলাবালু যেন কম উড়ে, কারণ এই দিক দিয়ে মানুষ কাজ করতেছে যেহেতু। তো ওই পাশ থেকে এই পাশে আসলাম। আসলে ওই পাশে কাজ কি কতটুকু চলমান সেটা আপনাদেরকে দেখাইছি, কিন্তু এই পাশে কতটুকু চলমান সেটা আপনাদের এই মুহূর্তে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি রেকারের মতো একটা গাড়ি। তো গাড়িটা আসলে অনেক আস্তে আস্তে ধীরে ধীরে আসলে ঘোরানো হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, ভিডিওতে হয়তো বা এমন ভালোভাবে বোঝা যাবে না, তবে আমি দেখতে পাচ্ছি আর কি, মানে এমন আস্তে আস্তে ঘুরতেছে বোঝাই যাইতেছে না, তবে ভালোভাবে খেয়াল করলেই এটা বোঝা সম্ভব। তো আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব এখানে দাঁড়িয়ে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে ওই পাশেও কিন্তু ব্রিজের কাজ অনেকটুকু হয়ে গেছে, আর এই পাশেও যে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ঢালাইয়ের কাজগুলা এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। যে এই পাশে
এখানেও কিন্তু হয়ে গেছে। এখন আজকে রাত 11টা থেকে এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং যে বড় বড় যে পিলারগুলো আমরা দেখতে পাইছি এই পিলারগুলো আজকে এখানে বসানোর কাজ চলবে রাত 11টা থেকে। এখানে অনেক উৎসুক দর্শক এখানে মানে আসছে, এখানে যারা দেখতেছে তাদের কাজ। তো তারা এখানে যারা আসলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তারাও আসলে খুবই দ্রুততার সাথে কাজকর্ম করছে আমরা দেখতে পাচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।